সালাম আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালে এসে যারা নির্বাচনের মাধ্যমে পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন বা ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ। যদি কখনো সুযোগ হয়, সূরা বনী ইসরাইলের নাজিরের প্রেক্ষাপটটা একটু দেখবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় দীর্ঘ 12 বছর সর্বোচ্চ প্রচেষ্টা চেষ্টা চালিয়ে পরিশ্রম করে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে আরবের প্রত্যেকটি গোত্রে গিয়ে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতেন। এবং তার এই পরিশ্রমের ফসল হিসেবে তৈরি হয়েছিল বেশ কিছু অনেক ত্যাগী নেতা, অনেক ইমানের শক্তিতে বলিয়ান বেশ কিছু সাহাবীর জন্ম হয়েছিল। আপনি আরো আশ্চর্য হবেন যে সেই সময়ের সবচেয়ে শক্তিশালী দুইটা গোত্র ছিল আওস এবং খাজরাজ। এমন শক্তিশালী গোত্রের কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক বলতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বেশ বেশ কিছু সংখ্যক মানুষ ইসলামের ছায়াতলে এসে তারা তাদের জীবনকে আলোকিত করেছিল। এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। বিভিন্ন জায়গায় সাহাবীরা প্রয়োজনের আগে তারা হিজরত করেছিলেন। তা আমি যে কারণে আপনাকে এই ঘটনাটা তুলে ধরলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের প্রাথমিক সময় এত প্রতিকূলতা সহ্য করে, এত ঘাত প্রতিঘাত সহ্য করে তিনি দাওয়াত দিলেন। অথচ ওই সময় যে সমস্যাগুলো ছিল, বর্তমান সময়ে পৃথিবীতে বলেন, বাংলাদেশে বলেন, ঠিক একই সমস্যা বিরাজ করছে। তো আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছিল, আমি সেই পদ্ধতিকে ব্যতি রেখে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে আমি পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রশ্ন আমার আপনার কাছে, আপনি যেটা চিন্তা করছেন এটা কি আসলে আপনার সুন্নাত নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত? আমি ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, যদি সম্ভব হয় অ্যান্সার করবেন। সালাম আলাইকুম।